আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হৃদয়ের শুদ্ধতার জন্য, আত্মার পরিশুদ্ধির জন্য যেসব গুণাবলী সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে অন্যতম হল সবর বা ধৈর্য। কোরআনে এই গুণটির উল্লেখ শতাধিক আয়াতে এসেছে। আমি আবার বলছি, 100রও বেশি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, আদেশ দিয়েছেন। এমনকি 1 ডজনেরও বেশি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এক বচনে সম্বোধন করে ধৈর্যের আদেশ দিয়েছেন। ভাবুন তো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে আল্লাহ ধৈর্য ধরার আদেশ দিচ্ছেন। এ থেকেই বোঝা যায় এই গুণের মর্যাদা কত উচ্চে। সবচেয়ে প্রাথমিক যে ওহীগুলো নাজিল হয়েছিল সেখানেও ধৈর্যের কথা আছে। যেমন আল্লাহ বলেন, ওয়ালি রব্বিকা ফসবির, তোমার রবের জন্য ধৈর্য ধরো। আরেক জায়গায় বলেন, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহি, ধৈর্য ধরো আর তোমার ধৈর্য কেবলমাত্র আল্লাহের পক্ষ থেকেই আসে। আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো, একে অপরকে ধৈর্যের উপদেশ দাও। এছাড়াও বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, তারা ধৈর্যের উপদেশ দেয় একে অন্যকে। আর হাদিসের কথা যদি বলি তাহলে অসংখ্য হাদিস আছে। একটি সাহিহ হাদিসই যথেষ্ট হবে, যা আবু দাউদের সুন্নানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সবরি, কোনো বান্দাকে এমন কোনো গুণ দান করা হয়নি যা ধৈর্যের চেয়ে উত্তম এবং অধিক উপকারী। এখন প্রশ্ন হচ্ছে, সবর কি? তাবেঈ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এর একটি সংজ্ঞা অত্যন্ত গভীর এবং মনস্তাত্ত্বিকভাবে বিস্ময়কর। তিনি বলেন, সবর হচ্ছে এই বিশ্বাস রাখা যে যা কিছু ঘটছে তা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে এবং এরপর আল্লাহর কাছে এর বিনিময়ে পুরস্কার আশা করা। অর্থাৎ একদিকে আপনি স্বীকার করছেন সব কিছু আল্লাহর তাকদির অনুযায়ী হচ্ছে, আরেকদিকে আপনার অন্তরে সেই সাহস আর দৃঢ়তা থাকবে যে আপনি ধৈর্য ধরবেন, যেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করেন। ধৈর্যের যেসব পরিস্থিতি কোরআনে এসেছে: 1. আপনজন হারালে, সম্পদ হারালে। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়ে, ক্ষুধা, সম্পদ ও জীবনহানির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। 2. মুসিবতের সময়, ওয়াসবির আলা মা আসাবাকা, যা কিছু তোমার ওপর আপতিত হয়েছে তার ওপর ধৈর্য ধরো। 3. সমাজব্যাপী দুর্যোগে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি, যারা দুর্ভিক্ষ, কষ্ট এবং যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। 4. লোকজনের আচরণে কষ্ট পেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাসা ওয়া ইয়াসবিরু আলা আযাহুম, মুমিন সেই যে মানুষের সাথে মেশে এবং তাদের কষ্টদায়ক আচরণেও ধৈর্য ধরে। 5. সন্তানদের সালাতের জন্য আদেশ দিতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তাতে ধৈর্য ধারণ করো। এখানে ওয়াসতাবির বলা হয়েছে, যার অর্থ হচ্ছে অধিকতর ধৈর্য। ধৈর্যের 3টি ধরন। 1. মুসিবতের সময় ধৈর্য। এটি হচ্ছে আপনি কষ্ট বা দুর্ঘটনার সময় বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী। এবং এমন কথা বলবেন না যে ঈমান বা তাকদীরের বিপরীত হয়, যেমন কেন আমার সাথে এমন হলো বা আমি তো এটা ডিজার্ভ করিনি। এগুলো ধৈর্যের বিপরীত। 2. হারামের দিকে টান অনুভব করলে ধৈর্য, যেমন হারাম রিলেশন, মাদক, অশ্লীলতা সব কিছু থেকে নিজেকে আটকানো। হযরত ইউসুফ আলাইহিস সালামের ধৈর্য ছিল এমন এক উদাহরণ। 3. ইবাদতে আগ্রহ ধরে রাখা, সালাত, রোজা, জিকির এগুলো যেন একঘেয়ে না হয়ে যায়। ধৈর্যের মাধ্যমে নিজের নিয়ত আগ্রহকে সচল রাখা জরুরি। ধৈর্যের পুরস্কার এবং বরকত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের বিনা হিসাবেই প্রতিদান দেয়া হবে। জান্নাতে প্রবেশের সময় ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম বিমা সবরতুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধরেছিলে। আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতাল লাম্মা সবারু, তারা ধৈর্য ধরার কারণে আমি তাদেরকে নেতা বানালাম। কিভাবে ধৈর্য অর্জন করবেন? 1. ধৈর্যের ফজিলত ও আয়াত হাদিস পড়ুন। বিশেষ করে রিয়াদুস সালিহিন গ্রন্থে ধৈর্যের অধ্যায় পড়লে অনেক অনুপ্রেরণা পাওয়া যাবে। 2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ ও সাহাবীদের জীবন কাহিনী পড়ুন। তারা কিভাবে মুসিবত সহ্য করতেন তা জানলে নিজের কষ্ট তুচ্ছ মনে হবে। 3. আল্লাহর কাছে ধৈর্যের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাই ইয়াস্তবির ইউসাব্বিরহুল্লাহু, যে ব্যক্তি ধৈর্য অর্জন করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করবেন। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। ভাবুন তো, যদি হাদিসে বলা হতো যে ধন সম্পদ চায় তাকে আল্লাহ ধন দান করবেন, তাহলে আমরা কতটা আগ্রহী হতাম। অথচ ধৈর্য ধন থেকেও বেশি মূল্যবান, এবং এটি চাইলে ফ্রিতেই পাওয়া যায়। তাই কখনো বলবেন না আমি আর পারছি না, বলুন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আপনি ধৈর্য চাইবেন, আল্লাহ আপনাকে ধৈর্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।